নবম পে স্কেল ৫ ধাপে কার্যকর, পহেলা মার্চ থেকে চূড়ান্ত গ্যাজেট আজ সন্ধ্যায় প্রকাশ হবে জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল নিউজ সবার আগে পেতে। আজ দেশের সরকারি কর্মচারীদের জন্য এক বিশেষ ঘোষণার মধ্য দিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন যে নবম পে স্কেল চূড়ান্ত হয়ে গেছে এবং এটি ৫ ধাপে কার্যকর করা হবে। সরকার সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামো পহেলা মার্চ থেকে কার্যকর হবে এবং একই সঙ্গে চূড়ান্ত গ্যাজেট আজই প্রকাশিত হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, আমরা দীর্ঘ সময় ধরে এই পরিকল্পনার উপর কাজ করেছি। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে। এটি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবম পে স্কেলের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি, পাশাপাশি বিভিন্ন ভাতার হার পুনর্নির্ধারণ। সরকারি সূত্র জানাচ্ছে নতুন স্কেলে চিকিৎসা ভাতা, উচ্চ ভাতা, পারিবারিক ভাতা এবং বাসস্থান ভাতা অন্তর্ভুক্ত থাকবে, যা পূর্ববর্তী স্কেলের তুলনায় ৫০ থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আমরা চাই সরকারি কর্মচারীরা তাদের পরিশ্রমের পূর্ণ মূল্য পান এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হোক। এই পে স্কেল সেই লক্ষ্যকে পূরণ করবে। পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি বেতন কাঠামোর ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এটি শুধু সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না, বরং দেশের অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে নতুন স্কেলের কারণে সরকারের বার্ষিক ব্যয় সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে কর্মচারীদের প্রেরণা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যকারিতা উন্নয়নে সাহায্য করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সরকারি কর্মকর্তাদের একটি অংশ ইতিমধ্যে এই সিদ্ধান্তের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীরা জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রার খরচ সামলাতে সহায়ক হবে এবং বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারিবারিক ব্যয় সহজ করবে। অন্যদিকে কিছু অর্থনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে বাজেট সাময়িক চাপ তৈরি হতে পারে, তবে অর্থমন্ত্রী এই বিষয়টি বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করেছেন যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। নবম পে স্কেলের কার্যকর হওয়ার প্রক্রিয়া ৫ ধাপে কার্যকর হয়েছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি, দ্বিতীয় ধাপে চিকিৎসা ও বাসস্থান ভাতা, তৃতীয় ধাপে উৎসব ভাতা, চতুর্থ ধাপে পারিবারিক ভাতা এবং পঞ্চম ধাপে অন্যান্য ক্ষতিপূরণ ও প্রণোদনা অন্তর্ভুক্ত থাকবে। এই ধাপগুলো একের পর এক বাস্তবায়িত হবে, যা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোতে সমন্বয় সহজ করবে। সরকারি সূত্র জানাচ্ছে, প্রতিটি ধাপের প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলো কর্মচারীদের বেতন সমন্বয় করবেন। অর্থমন্ত্রী আরও জানান, আমরা চাই সরকারি কর্মচারীরা আত্মবিশ্বাসীভাবে তাদের দায়িত্ব পালন করুন এবং তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন পান। নতুন পে স্কেল দেশের সরকারি খাতের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন যে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সকল প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। বিশেষজ্ঞরা আশা করছেন যে নতুন পে স্কেলের ফলে কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি ও মনোবল বৃদ্ধি পাবে। এটি শুধু আর্থিক প্রভাব রাখবে না, বরং সরকারি খাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ও দক্ষতা বৃদ্ধি করবে। এছাড়া দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে, কারণ বর্ধিত বেতন ও ভাতা কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, যা অভ্যন্তরীণ বাজারকে উদযাপিত করবে। তো দর্শক, চূড়ান্তভাবে আজ সন্ধ্যায় প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে সরকারি কর্মচারীরা স্পষ্টভাবে জানতে পারবেন নতুন বেতন কাঠামো। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, যেটা বলছিলাম যে সন্ধ্যার মধ্যে জানতে পারবেন তাদের বেতন কাঠামো, বেতন বৃদ্ধি এবং ভাতার বিস্তারিত তথ্য। এটি দেশের সরকারি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক ও পেশাগত জীবনকে সরাসরি প্রভাবিত করবে। আগামী পহেলা মার্চ থেকে কার্যকর এই পে স্কেল দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।